বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে এই দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু গলদা চিংড়ির থেকে একটু ছোট সাইজের। সেই মাছগুলো নিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এখন মেখে নেব। এরপরে দেখো, একটা থালার মধ্যে 3টে কচু, একটু আলু, পেঁয়াজ আর অল্প একটুখানি 4 কোয়ার মতন রসুন নিয়ে নিয়েছি। এবার দেখো, আলুটাকে খোসা ছাড়িয়ে নিলাম, দিয়ে আলুটাকে এভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে দুভাগে ভাগ করে তারপরে আবার আড়ে আড়ে করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না। এবার গাঁঠি কচুগুলোকেও আমি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। একটু সবুজ ভাবটা যেন না থাকে সেইভাবেই খোসা ছাড়াতে হবে। আজকে গাঁঠি কচু আর আলু দিয়ে খুব সুন্দর একটা চিংড়ি মাছের রসা রেসিপি তোমাদেরকে দেখাবো। একটু মশলাটা অন্য ধরনের, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তাই বন্ধুরা, তোমরা একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কি কি দিয়ে তৈরি করলাম। গাঁঠি কচু কাটা হয়ে গেছে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম জমে যায়। আর এই যে গাঁঠি কচু আলু দিয়ে যে রসাটা করব, সেটা স্বাদটা কিন্তু একদম দুর্দান্ত হয়। একটা প্লেটের মধ্যে গাঁঠি কচু, আলু, পেঁয়াজ তুলে রাখলাম। এবারে যে চিংড়ি মাছগুলো নিয়েছি, চিংড়ি মাছের মধ্যে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্পখানি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে এবারে ভালো মতন করে চিংড়ি মাছগুলোর সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ছোটো নয়, আবার খুব যে বড় তাও নয়, মাঝারি সাইজের চিংড়ি মাছ। আজকে একটু অন্য ধরনের করে চিংড়ি মাছের রসাটা তৈরি করছি। মশলাটা একদম নতুন দিয়েই করছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। মাছগুলো সমস্তটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে ভালো মতন করে একটুখানি ঘুরিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, তার মধ্যে চিংড়ি মাছগুলো সম্পূর্ণটা দিয়ে দেবো। এখানে অল টোটাল 6 পিসের মতন চিংড়ি মাছ আছে। একটু লাল লাল করে সুন্দর মতন করে ভেজে নেবো। আবার খুব বেশি কড়া ভাজার দরকার নেই, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। ঠিক এইরকম পর্যায়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম, দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো, সম্পূর্ণ চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নিলাম। এবার দেখো, একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে ভিজিয়ে রাখলাম। মিনিট 10 ভিজিয়ে রাখলে এটা থেকে বাটা মশলার মতন একটা গন্ধ আসবে। এরপরে যে চিংড়ি মাছ ভাজার পরে তেলটা ভাজলো, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের কম জিরে আর 1/2 চামচের কম কালো জিরে। এই কালো জিরে আর জিরে ফোড়ন দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। ফোড়নটা যখন খুব সুন্দর ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা ইচ্ছা করলে এইটাকে পেঁয়াজ ছাড়াও করতে পারো। আমি আজকে পেঁয়াজ দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আর রসুনগুলো একটু থেতো করে নিয়েছি, যে রসুনগুলোকেও এর মধ্যে দিয়ে ভালো মতন করে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ। এবার লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে।
এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কালো জিরে জিরে ফোড়নের মধ্যে পেঁয়াজ রসুন পরে তার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো আর কচুগুলো। সম্পূর্ণ আলু কচু দেওয়ার পরে এটাকে ভালো মতন করে একটু মশলার সাথে আর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আলু পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতন করে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 মতন ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা চাপা দেওয়ার ফলে আলুটা আর কচুটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এই রকম পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 10 মিনিট আগে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার জলটাকে দিয়ে দিলাম মশলা সমেত। দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 3-4 ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কচুটাও বেশ নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এই পর্যায় পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমি ওটাকে এক সাইডে রেখে দিলাম। এবারে একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে কালো জিরে জিরে আর অল্প একটু সর্ষে নিয়ে এটাকে একটুখানি বেটে নিচ্ছি। এই মশলাটার জন্য এত সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা, তোমাদেরকে তাই রিকোয়েস্ট করব অবশ্যই একবার তৈরি করে খেও। মশলাটাকে গুঁড়ো করে নিয়ে এসে কচু আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ হয় এই মাছের ঝোলটার মধ্যে। তারপরে গরম জল করে রেখেছিলাম, যে গরম জলটা দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু গরম জল দিলে খুব সুন্দর স্বাদ আসে। আবার 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফুটে উঠেছে। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনা চাপা সরিয়ে তারপরে আমি তোমাদেরকে গাঁটি কচু আলু সেদ্ধটা কতটা হয়েছে দেখিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা যেহেতু চিংড়ি মাছের রসা, সেই জন্য একটু ঝোল ঝোল হবে। দেখো বেশ ভালো ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম একটু চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প খানিক চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে এটাকে মিশিয়ে নেবো চিনিটাকে। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর এইভাবে কোনোদিন তৈরি করে খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঝোলটা ফুটছিল সেই সময় আবার ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতে টেস্ট। আমি একটা প্লেটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেড়ে নিলাম। দেখো কত ভালো লাগছে দেখতে। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে একবার তৈরি করে খেও। আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? আজ এই পর্যন্ত রাখলাম। টাটা।